আজরাইল যখন ঘরের মধ্যে প্রবেশ করবে গো, মালাকুল মাউত ঘরের মধ্যে প্রবেশ করবে রে। আজকে যদি আমরা টিচারের ঘরের মধ্যে ঢুকি, ও স্যার আসতে পারবো নি, অনুমতি নেওয়া লাগে। হাই রে, চেয়ারম্যানের অফিসের মধ্যে গেলে আগে অনুমতি নেওয়া লাগে। হাই রে, এমপির দরবারে গেলে সর্বপ্রথম সিকিউরিটির কাছ থেকে অনুমতি দেওয়া লাগে। কিন্তু রে আজরাইল যখন আপনি আমার ঘরের মধ্যে আসবে রে, আপনি যতই বড় তাপশীল ব্যক্তি হও না কেন, আপনি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হও না কেন, মালাকুল মাউত তো কের কাছ থেকে অনুমতি নিবে? কের কাছ থেকে অনুমতি নিবে না রে বাবা। এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন রে বাবা, সেনাবাহিনী বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, যত ধরনের ক্ষমতাশীল ব্যক্তি আছে, কারো কাছ থেকে মালাকুল মাউত অনুমতি নিবে না। মালাকুল মাউত যে ঘরের মধ্যে প্রবেশ করবে রে, ঘরের মধ্যে যখন আপনি সাকরাতুর বিছানার সময় ঘরের মধ্যে পড়ে থাকিবে, সাকরাতের বিছানার সময় দুনিয়ার কোনো খাবার আপনার কণ্ঠনালী দিয়া ঢুকবে না। মানুষগুলো নরম খাবার দিবে, মানুষগুলো সেমাই দিবে, মানুষগুলো পানি দিবে, কিন্তু গরম পানি দেওয়ার পর সেই গরম পানি ভিতরে প্রবেশ করবে না। কারণ কেন না, দুনিয়ার সমস্ত খাবার আমার আল্লাহ বন্ধ করে দিছে, দুনিয়ার সমস্ত খাবার আমার আল্লাহ বন্ধ করে দিছে। সেই কণ্ঠনালী দিয়া দুনিয়ার খাবার কোনো ঢুকবে না। মানুষ দেখবেন সাকরাতের বিছানার মধ্যে যখন পড়ে রে বাবা, দেখবেন মানুষ খাবার দেয়, কিন্তু খাবারগুলো মুখের কিনার থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে। রে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মালাকুল মাউত যে কত ভয়ঙ্কর আমি কেমনে বুঝাইব। মালাকুল মাউতে তো ভয়ঙ্কর রে বাবা। আপনার ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করার পর রে বাবা, মানুষগুলা আপনার আশেপাশে থাকবে, মানুষগুলা আপনার আশেপাশে থাকবে রে বাবা। আপনার ভাই থাকবে, আপনার বোন থাকবে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়াপতি মানুষগুলা আপনার পাশে থাকবে। কিন্তু ওই মানুষকে সামনে রাখিয়া মালাকুল মাউত যে ঢুকবে, মালাকুল মাউত তো কোনো অনুমতি নিবে না রে বাবা। মালাকুল মাউত যে ঢুকবে এতগুলা মানুষের সামনে আজরাইল আলাইহিস সালাম তিনি গায়েব থাকবে, কিন্তু পাশের মানুষগুলা দেখবে না। যে সাকরাতের বিছানায় পড়ছে সে এক নজর দেখতে পারবে, সে দেখতে পারবে মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারাটা, মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপটা। মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা দেখিয়া তার কলিজাটা ছিঁড়ে যাবে, শরীরের হাড়গুলা টাস টাস করে ছিঁড়া যাইব। সেই মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপ দেখিয়া রে বাবা তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাইব। তার মালাকুল মাউতকে দেখার পর রে বাবা শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব। মালাকুল মাউত যে এত ভয়ঙ্কর সে দেখতে পারবে মালাকুল মাউত যে তার চোখের সামনে, তার চোখের সামনে মালাকুল মাউত, কিন্তু আশেপাশে যেহেতুগুলা মানুষ আছে তারা তো দেখবে না, তারা তো দেখবে না। কিন্তু মালাকুল মাউত রে দেখিয়া সে যে এত বড় ভয়ঙ্কর চিৎকার করবে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও, এভাবে চিৎকার করবে, কান্নাকাটি করবে। কিন্তু সেই চিৎকার আওয়াজটা আমার আল্লাহ কমাইয়া দিবে, সেই চিৎকার আওয়াজটা পাশের মানুষগুলা বুঝতে পারবে না রে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মালাকুল মাউত প্রবেশ করবে, তখন মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপ দেখিয়া আমরা বলবো বাঁচাও বাঁচাও।
তখন কেউ বাঁচাইতে পারবে না রে। আমার চিৎকার আওয়াজ শুনি আমার আশেপাশের মানুষগুলা হাউমাউ করে কাঁদবে, কিন্তু তারা দেখবে না মালাকুল মাউতকে। কিন্তু আমি তো দেখবো রে বাবা, কি ভয়ঙ্কর রূপটা, কি ভয়ঙ্কর রূপটা মালাকুল মাউত। আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী আমার, নবী গো, মরণটা কত কষ্ট, মরণটা কত কষ্ট, আপনার উম্মতরা কিভাবে সহ্য করবে? আমার নবী বললেন, এরা আয়েশা শুনিয়া নাও, মরণটা এত ভয়ঙ্কর, মরণটা এত কষ্ট রে আয়েশা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা কবজ করার জন্য আজরাইলের হাতটা যখন ওই বান্দার সিনার মধ্যে লাগাইব রে বাবা, তখন দেখা যায় আসমান আর জমিন, সে বুঝতে পারবে যে আসমান আর জমিন ভাঙ্গা তার বুকের মধ্যে পড়েছে। মালাকুল মাউত, আমার নবী বলেন, কার মরণটা কি ভয়ঙ্কর হতে পারে? মালাকুল মাউত কারো না করে ছিদ্র দিয়া রূহটা বের করতে পারে, কারো জবান দিয়া রূহটা বের করতে পারে, কারো কানের ছিদ্র দিয়া রূহটা বের করতে পারে। এটা আমরা বলতে পারবো না। এই জন্য আমার নবী বলছেন, কেউ যদি মরণের আগে ঈমানরত অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, আমার নবী বলছেন, মরণ যত বড় ভয়ঙ্কর হোক না কেন, কিন্তু ওই বান্দা ঈমানরত মরার কারণে, আমলরত মরার কারণে আমার আল্লাহ বলেন, আমার নবী জানাইয়া দেয়, ওই বান্দার মরণের সময় তিল পরিমাণ কষ্ট হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দার মরণের সময় নবীজির আদর্শ এবং কাটি ঈমান নিয়া, আমল নিয়া যদি সে মরতে পারে, তাহলে ওই বান্দা কোনোদিন কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য